হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখো এখন সকাল 8:15 মতো হয়েছে, মানে 8:20 দেখাচ্ছে। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে প্রথম তোমাদের একবার বারান্দাটায় দেখাই কী অবস্থা হয়ে আছে বাইরেটা। দেখতে পাচ্ছ 8:15 প্রায় হয়ে গেছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার মনে হয় তোমরা ভালো মতো বুঝতে পারছো কি অবস্থা কুয়াশায়। দেখো মানে গঙ্গার ধারে তো আরো চরম অবস্থা, এইখানেই যদি এইরকম হয়। আমার মনে হয় না আজকে কোনো ফেরি এখন চলাচল করছে বলে, করবে কি করে। টেবিল মোছা হয়ে গেছে, এবার টেবিলে যে জিনিসগুলো থাকে সেগুলোকে সব রেখে দেবো। আগে ক্যাসারোলটা নিয়ে এলাম, তারপর বাকি জিনিসগুলো নিয়ে আসছি। আর জল তেষ্টা পেয়ে গেছে, মনে হলো একটু জল খেয়ে নিই। আর বাকি যে বোতলগুলো খালি হয়ে গেছে সেই জলের বোতলগুলো ভরে নেবো। বৃহস্পতিবার, আজকে ঠাকুরের বাসনগুলো মাজা হবে, নিয়ে চলে যাই। এদিকে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, এটাকে এবার ক্লিন করে নেব। শীত প্রায় শেষের দিকেই হয়ে গেছে একদম। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আলাদা করে একটা বসন্তকাল কিন্তু আমরা ফিল করতে পারতাম। ইদানিংকালে কিন্তু আর সেটা আর বোঝা যায় না, কি তাই না? আমার তো মনে হয় একদমই বোঝা যায় না। আগে একটা শীতকাল চলে যাচ্ছে, বসন্তকাল যে আসবে, একটা হালকা হালকা ঠান্ডা ভাব, সেইটা কিন্তু এখন আর দেখবে অতটা চোখে মানে আমরা ফিল করতে পারি না। মানে একদমই মনে হয় যেন সেই শীতকালের পরই হঠাৎ করে যেন একটা গরম পড়ে যায়, একটা গরম গরম ভাব। আগে দোলের সময় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো, সেই সবগুলো কিন্তু এখন আর নেই। কিন্তু এখন কিন্তু দোলের সময় বেশ গরম গরমই থাকে, কিন্তু অন্তত আমার তো তাই মনে হয়, জানি না তোমাদের কি হয়। এখন আর সেইভাবে কিন্তু বসন্তকালটা আর বুঝতে পারি না। কিন্তু যেমন হেমন্তকালও আমরা বুঝতে পারি না, হেমন্তকাল বহু বছরই সেইভাবে বোঝা যায় না, বসন্তকালটাও তাই। ঠাকুরের বাসন তখন মাজা হয়ে গেছে দেখলে, এবার নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর আমি কফি খাবো, দুধটাও এদিকে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, অফ করি। ও, কফি পাউডারটাই তো দেওয়া হয়, ভুলে গেছি। সকালে কিছু কেচেছি, সেগুলো ছাদে নিয়ে যাইনি, বারান্দাতেও দিইনি, জল ধরতে দেওয়া আছে বাথরুমে। কারণ যা অবস্থা দেখালাম দেখলে, তাতে কিছুই আর শুকোবে না, মানে জলও ঝরবে না। বাইরে দিলে মনে জল আরো বেশি হয়ে যাবে। ওর চাটা ঠান্ডা হোক। এবার মেয়ের টিফিন কৌটোটা, টিফিন লাঞ্চ বক্স বলতে গেলে যেটা, সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। দুটো এরকম ব্রেড দিয়ে দিচ্ছি, পিনাট বাটার দিয়েও খায়, পিনাট বাটার অল্প অল্প করে একটু দিয়ে দিলাম। এটা কাট করে দেবো, এটাকে কেটে দেবো, ছোট ছোট পিস করে দিলাম। এই বক্সেতে ঢুকিয়ে দেবো, যা ধরবে। হ্যাঁ, দুটো এসে যাবে মনে হচ্ছে। হয়ে গেল এইটা।
আর দেব আপেল একটা আর একটা লেবু। আপেলটা একটু আমি গাটা এইভাবে দেখো একটু না, দেখো কেমন মোম টাইপের থাকে, মোমের মতো, সেই জন্য একটু এইভাবে আমি করিনি। এটা একটু বন্ধ করে দিচ্ছি। কারণ এখন এই একটুখানি খেয়ে যায়, এখন 9:10 বোধহয় হয়েছে কাছাকাছি, সেই ফিরতে ফিরতে 5:30 হয়ে যায় ফিরতে ফিরতে। রাস্তায় বেরোনোর সময় দেখবে বেশি কিন্তু খেয়ে বেরোনো যায় না, মানে যা বাড়িতে খাই সেটা মনে হয় পেটে ধরছে না, কারণ আবার ছোটাছুটি করতে হয়। তো বাড়িতে থাকলে আমরা রিল্যাক্সে খেতে পারি, সেই কারণে যা খাই তার থেকে আর একটু কমই খায়। একটা ছোট, বেশি বড় নয়, ছোট লেবু আছে, একটা লেবু দিয়ে দিচ্ছি, কমলা লেবু। খোসাগুলো ফেলবো না, রেখে দেবো। কিছু না কিছুভাবে আমি ইউজ করে নিই খোসাগুলোকে। আর একটা এরকম কাঁটা চামচ আমি সাইডে এখন দিয়ে দিই, ব্যাস। এই দেখো প্রিপেয়ার হয়ে গেল আমার মেয়ের লাঞ্চ বক্স। জল আগেই দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে দিই। 5:30 দেখছো বাজে, এখন বিকেল। মেয়ে এসে গেছে, ওর খাবারটা একটু গরম করে দিচ্ছি। ও খাবে হচ্ছে ডালিয়ার খিচুড়ি। চা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। আজকে রাত্রিরে একটা রান্না করব, তো তার জন্য কড়াইশুঁটি লাগবে। আজকে রাতে মটর পনির করব। পনিরটাকে আগেই ধুয়ে রেখে দিয়েছি কেটে। এদিকে দেখো পেঁয়াজ সমস্ত কেটে রাখা আছে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর ওই বাটিটাতে আছে হচ্ছে মটর, মানে হচ্ছে কড়াইশুঁটি আছে। পনিরটাকে অল্প ভেজে নেবো, হালকা একদম। পনিরটাকে আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একদম সামান্যই তেল আছে, আর আমি কোনো তেল দিচ্ছি না। এখন একটা পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা দিয়ে দিচ্ছি, কিছুটা আদা একটু থেতো করে নিয়েছি। রসুন দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিলাম, 4-5 কোয়া রসুন আছে। টমেটো দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু এটাকে ভাজতে দেবো, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সফট হয়ে যায়। একদম অল্প একটুখানি নুন দিচ্ছি, ব্যাস। দেখলে একদম অল্প তেল দিয়েছিলাম, ওইটাতেই আমি রান্নাটা করছি। কিন্তু এইরকম অবস্থাতে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এটাকে আমি ভেজে নিয়েছি, এইবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এটাকে আমি তারপরে
একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখো আমি সব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। কড়াতে আমি 2 কড়া মতো তেল দিয়েছি, দিয়ে এই যে পেস্টটা দেখো বানিয়েছি, এই পেস্টটা আমি এবার কড়াতে দিয়ে দেবো। এই পেস্টটা দিয়েই পুরো রান্নাটা হবে। আমি এবার মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম রেখেছি, হাই ফ্লেমে আমি রাখিনি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। রেখে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুনের যে কাঁচা গন্ধ এটাতে চলে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমরা গুড় খাই সেই জন্য গুড় দিলাম, যারা চিনি খাও তারা চিনি দিয়ে দেবে। নুন দিচ্ছি, আগে একটু নুন দেওয়া ছিল সেই জন্য সেই মতো দিচ্ছি আমি নুনটা। একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলারই জলটা ছিল ওইটাকেই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। আর গরম মশলাটাও দিয়ে দিলাম, থেতো করে রেখেছিলাম গরম মশলা থেতো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাবো। এইভাবে করে দেখবে দারুণ খেতে মটর পনির। এর আগেও আমি করেছিলাম, এইবারে শীতকালে বলতে গেলে এই ফার্স্ট টাইম করলাম। অনেক কিছু মশলাও কিছু আমি দিইনি দেখলে। দেখো মশলার কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। মিক্সিতে যে মশলাটা ছিল ওইটাই ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আমি। ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। আর পনির যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমার 200 মতো পনির এখানে আছে। এবার হতে থাক। দেখো রেডি হয়ে গেছে মটর পনির। আমি এবার ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসে। তো যাই হোক, রান্না করে এখন আমি মায়ের কাছে যাচ্ছি। তো আজকে এই ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।